মাসুম বিল্লার ফাঁসি চাই, মাসুম বিল্লার ফাঁসি চাই, পয়সা গিয়ে তার বিচার চাই, পয়সা গিয়ে তার বিচার চাই, পয়সা গিয়ে তার বিচার চাই। মাসুম বিল্লার ফাঁসি চাই, মাসুম বিল্লার ফাঁসি চাই, পয়সা গিয়ে তার বিচার চাই, পয়সা গিয়ে তার বিচার চাই, পয়সা গিয়ে তার বিচার চাই। আমার বোনকে শ্বাসরোধ করে মেরে ফেলাইছে, তারা কনফার্ম করছে যে একে শ্বাসরোধ করে মেরে ফেলাইছে। এর জন্য আমরা রাস্তায় নামছি, তার বিচার চাই। ওর একান্তই ফাঁসি, শুধু ফাঁসি, ফাঁসিই দিতে হবে। আমার বোনের বাচ্চা, আমার বোনের বাচ্চা, ও শুধু মামা করে, ওর মা মাসুম বিল্লার ফাঁসি চাই, মাসুম বিল্লার ফাঁসি চাই, পয়সা গিয়ে তার বিচার চাই। কৌশিকীর সঙ্গে লেখাপড়া করছি ছোটকাল থেকে একসঙ্গে। ওর যখন বিয়ে হয়েছে, ওর আমার এই 2.5 বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে। আমরা অবিবাহিত, কিন্তু আমাদের সাথে সবসময় তার ফোনে কথা হতো, এমনকি আসা যাওয়াও করতো। আর ওর প্রত্যেকটা কথা আমাদের সাথে যে শেয়ার করতো, ওর সংসারে কি অসুবিধা হয় না হয়, ওর স্বামী শ্বশুর বাড়ির লোকজন কি করে না করে, প্রত্যেকটা কথা আমাদের সাথে সবকিছু খুলে সবসময় বলতো। ওর যে অত্যাচার করতো, মারধর করতো, সেগুলো আমাদের সঙ্গে বলতো। এইখানে চর মারতে সেই দাগও এসে আমাদের বাসায় এসে ও দেখাইছে। তারপরে ও যখন মারা গেছে তখন দেখা গেছে ওর মুখে এইখানে খামচির দাগ, এইখানে এরকম মুখ ধরছে, এখানে নখ দো সাইডে বসে গেছে। তারপরে পিঠে ঘাড়ের এইখানে এরকম ফুলে গেছে দাগ, হাতের এইখানে হচ্ছে যে রক্ত জমাট হয়ে গেছে, চোখের নিচে এরকম রক্তের দানা হচ্ছে হয়ে গেছে, হাতের আঙ্গুলে রক্তের দানা একদম ফুটে পড়ে রয়েছে। সোমবার দিন দুপুরবেলা ওর সঙ্গে কথা হয়েছে, স্বাভাবিক ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু সকাল 9টা 9:30টার সময় আমাদের ফোন দিয়ে বলে মেয়ে অসুস্থ, একটা বিছনার চাদর নিয়ে আসেন, মেয়ে অসুস্থ হয়েছে, আপনারা শিগগির আসেন। আমরা যাই শুনি মেয়ে মারা গেছে। আমার মেয়ে রয়েছে 8 দিন, ডাক্তার বলেছে বাড়িতে 4 ঘন্টা আগে মারা গেছে। আমরা মৃত্যু নিয়ে আসি, আমরা কি এর সার্টিফিকেট দেবো? পয়সা গিয়ে তার বিচার চাই, পয়সা গিয়ে তার বিচার চাই। আমি হাসপাতালে গিয়ে আমার বাচ্চার হাতগুলো রক্ত জমা, এইভাবে আটকানো, এইভাবে বেশি টাইনে ধরিস হয়তো কাঠের, যেভাবে হোক ওর মুঠ মারা ছিল, রক্ত জমা। আমার সুস্থ বাচ্চা, ওরা কার পাতো ওরা দুবার দিছে, আমার সুস্থ বাচ্চার কোনো রোগ বিয়াদি ছিল না, ওরা মিথ্যে দই দিচ্ছে। ওর গায়ে কোনোদিন আমার একটা ফুলির টোকা আসল লাগতে দেয়নি আমার বাচ্চা। আমার এলাকার সবাই জানে আমার কত যত্নের মেয়ে, আর কি নিষ্পাপ মেয়ে আমার মারে বেলালো। আমার মেয়ের হত্যাকারীর ফাঁসি চাই আমি। আমার মেয়ের যেভাবে অত্যাচার করে মারিছে, আমি আমার মায়ের সূক্ষ্ম বিচার চাই। আমার মায়ের যেভাবে অত্যাচার করে ওরা সে ফাঁসি চাই। আমার মায়ের কত টাকা পয়সা দিয়ে আমি তারা দিছি, আমার কোনো এর বিচার কোনো কিছু হয় নাই। আমার মায়ের এই শুধু এই নাতিটার দিক টাকায় আমি আমার মায়ের সংসার করাতে পাঠাইছি, সংসার কর। সে তাও আমার মায়ের মানে সে খুন করলো। এলাকায় বৈশাখীর মতো ভদ্র মেয়ে আর একটাও নাই আমার চোখে দেখার মতো। ওর সারা শরীরে আঘাতের সব দাগ, ওর সারা শরীর সব আঘাতের দাগ। আমাদের এলাকার যত লোকের দ্বারা শুনবে ওর নামে একটা খারাপ কেউ কথা বলবে না। ওর মুখ এনি এলাকা অনেক লোক আছে, ওর ফেসটা চেনে না, মানে ও পর্দা করে থাকতো সবসময়। এই স্বামী যৌতুকের লোভের কারণে এর প্রতিনিয়ত অত্যাচার করতো।
অত্যাচার করতে করতে লাস্টের দিকে তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। আমরা এর সুস্থ বিচার চাই, আমাদের দাবি মানতে হবে, তাহলে এর চেয়ে বড় কর্মসূচি আমরা পালন করব। আমার বোন কবরে কেন, আমি এই বিচার চাই। প্রথম কথা, আমার বোনের কণ্ঠ এলাকা লোক চেনে না। আমার বোনরে বালিশ চাপা দিয়ে গালের মধ্যে টিস্যু দিয়ে কেন অত্যাচার করে মারা হয়েছে? এই মাসুম বিল্লাহ আর তার মা দুইজন মিলেই আমার বোনকে হত্যা করা হয়েছে। এর গায়ে প্রচুর আঘাতের চিহ্ন, এতে পুলিশ প্রশাসন মেডিকেলে দিয়েছে, সব পাওয়া গেছে। মাসুম বিল্লার ফাঁসি চাই, তার ফাঁসি চাই, পয়সা গিয়ে তার বিচার চাই।